টাকা ছাড়া কোনো কিছুই চলবে না। বাংলাদেশ থেকে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে যাদের লিবিয়া নেওয়া হয় তাদের সবাইকে ভালো চাকরির প্রলোভন দেখালেও তারা চাকরি পান না। উল্টো অধিকাংশ অভিবাসী প্রত্যাশীকে লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং পরিবারের কাছ থেকে আদায় করা হয়েছে অর্থ। এত ঝুঁকির পরও ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপের স্বপ্নে লিবিয়া যাওয়ার এই প্রবণতা থামছে না। 557 জন বাংলাদেশের যাত্রা, গন্তব্য, অর্থ, নিপীড়ন ও উদ্ধার থেকে শুরু করে প্রত্যেকের 50 ধরনের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি করা হয়েছে। 557 বাংলাদেশি তথ্য অনুযায়ী তাদের 60% পরিবারকে স্থানীয় দালালরা ভালো চাকরির প্রলোভন দেখিয়েছিল, কিন্তু 89%ই চাকরি বা কোনো কাজ পাননি, উল্টো নানা ধরনের ঝুঁকিতে পড়েছেন। ব্র্যাকের গবেষণায় দেখা গেছে 26 থেকে 40 বছর বয়সী লোকজন সবচেয়ে বেশি ইউরোপে ঢোকার চেষ্টা করছেন। এর মধ্যে 31 থেকে 35 বছরের লোক সবচেয়ে বেশি। তাদের বেশিরভাগেরই বাড়ি মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা এলাকায়। গবেষণায় আরও বলা হয়, 1 দশক ধরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া লোকজনের মধ্যে যেসব দেশের নাগরিকরা রয়েছেন সেই তালিকার শীর্ষ 10-এ আছে বাংলাদেশ। প্রায় এভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে প্রাণহানির ঘটনা ঘটে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী 2015 সাল থেকে এখন পর্যন্ত নানা দেশের 25 লাখ মানুষ এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে গিয়েছে। এভাবে যেতে গিয়ে প্রায় 22,000 মানুষ সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বাংলাদেশি আছেন অনেকেই। পাড়ি দিয়ে সবচেয়ে বেশি ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। এটি সেন্ট্রাল মেডিটেরিয়ান রুট হিসেবে পরিচিত। 2009 থেকে 2023 সাল পর্যন্ত এই পথে অন্তত 70,906 জন বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছেন। তবে মাঝে মধ্যেই প্রাণহানির ঘটনা ঘটে। সর্বশেষ গত 15 ফেব্রুয়ারি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পথে যাওয়ার সময় নৌকা ডুবে 9 বাংলাদেশি প্রাণ হারান। আহত অবস্থায় উদ্ধার করা হয় 26 বাংলাদেশিকে। গতকালও লিবিয়া থেকে 144 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এরপরও এমন যাত্রা থামছেই না। যাত্রাপথ বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা থেকে দুবাই, মিশর হয়ে লিবিয়া গেছেন সবচেয়ে বেশি মানুষ। এছাড়া ঢাকা থেকে ইস্তাম্বুল, দুবাই হয়ে লিবিয়া, ঢাকা থেকে কাতার হয়ে লিবিয়া, ঢাকা থেকে দুবাই, সিরিয়া হয়ে লিবিয়া এবং অল্প কিছু লোক ঢাকা থেকে সরাসরি লিবিয়ায় গিয়েছেন। প্রতিবেদনে দেখা গেছে, এভাবে লিবিয়া যাওয়ার পথে 63%ই বন্দী হয়েছেন। তাদের মধ্যে 93%ই ক্যাম্পে বন্দী ছিলেন। বন্দীদের 79%ই শারীরিক নির্যাতনের শিকার। এছাড়া লিবিয়ায় পৌঁছানোর পর 68%ই মুক্তভাবে চলাচলের স্বাধীনতা হারিয়েছেন। 54%ই বলেছেন তারা কখনো 3 বেলা খাবার পাননি। অন্তত 22% দিনে মাত্র 1 বেলা খাবার পেয়েছেন। এভাবে লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার জন্য অর্থ কোথায় পেয়েছেন এমন প্রশ্ন উত্তরে 56%ই বলেছেন তারা নিজেরাই এই টাকা জোগাড় করেছেন। 23% বলেছেন তারা পরিবারের কাছ থেকে অর্থ সহায়তা নিয়েছেন। ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান মাইগ্রেশন অ্যান্ড ইউথ প্ল্যাটফর্ম বলেন, বাংলাদেশের সব জেলার লোক এভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করে না। মূলত শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা সহ সুনির্দিষ্ট কিছু এলাকার লোকজন এভাবে ইউরোপে যায়। আমাদের গবেষণায় এটি উঠে এসেছে, দালালরা এসব এলাকার অভিভাবক ও তরুণদের ভালো চাকরি আর ইউরোপের প্রলোভন দেখাচ্ছে, যেটি বাস্তব নয়। তাই সাধারণ মানুষ ও বিদেশগামীদের সবার আগে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, এলাকার স্থানীয় দালাল ও মানব পাচার চক্রকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিত অভিযান চালাতে হবে। বিশেষ করে অর্থের লেনদেন খুঁজে বের করতে হবে। পাশাপাশি যে আন্তর্জাতিক মানব পাচারকারীর চক্র রয়েছে লিবিয়া বা অন্য দেশে, তাদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে আন্তর্জাতিকভাবে। পাশাপাশি লিবিয়া, সিরিয়া, আফগানিস্তানে স্থিতিশীলতা জরুরি, নয়তো সেখানকার মানুষ জীবন বাঁচাতে ইউরোপে প্রবেশের চেষ্টা করবে। সেই সুযোগে পাচারকারীরা বাংলাদেশের মতো আরও অনেক দেশের নাগরিকদের সেখানে যুক্ত করবে। তাই সম্মিলিতভাবে পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।